রাত যত গভীর হয়, অন্ধকার ততই গাঢ় হয়। কিন্তু আপনি কি জানেন, এই নিকষ আলো আঁধারের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না। শ্মশানের পাশের পথ, নিঃসঙ্গ রাত আর একাকী পথিক, এইসব এক ভয়ঙ্কর অভিশাপের সূচনা হতে পারে। আজ আমরা আপনাকে শোনাবো এক অভিশপ্ত রাতের গল্প, যেখানে বাস্তবতা আর আতঙ্কের সীমা মুছে গিয়েছে। গল্পটি শোনার আগে বাতি নিভিয়ে নিন, হেডফোন পরে নিন আর নিশ্চিত হয়ে নিন যে আপনি একা নন। কারণ যখনই আপনি ভাববেন কিছু নেই, তখনই হয়তো কিছু না কিছু আপনার পেছনে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো ঢাকা পড়ে আছে ঘন কালো মেঘের আড়ালে। রাত গভীর হতে থাকলে শ্মশানের নিকটবর্তী সরু রাস্তাটি আরো ভয়ানক হয়ে ওঠে। জনমানব শূন্য পথ, কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। বাতাসে শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা, যেন চারপাশে গাছপালাও নড়াচড়া বন্ধ করে দিয়েছে। শুধু শোনা যায় বাতাসের পতঙ্গের ক্ষীণ শব্দ আর দূরে কোথাও শেয়ালের আর্তনাদ। রাত তখন প্রায় 1:30। রাহুলের বাইক একা ছুটে চলেছে সেই শ্মশানের পাশে রাস্তা ধরে। সে অফিস থেকে ফিরেছিল বাড়ির দিকে। আজ একটু বেশি রাত হয়ে গিয়েছিল কাজের চাপে। তার সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল, তাই সে দ্রুত বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু যতই রাস্তায় এগোতে থাকে, ততই অস্বাভাবিক এক অনুভূতি হতে থাকে তার। হঠাৎ করেই বাইকের আলো একটু দুর্লভ হয়ে আসে এবং ইঞ্জিনের শব্দেও যেন একটা ফাঁকা গোমাটে ভাব। চারপাশের পরিবেশও যেন বদলে যাচ্ছে। শীতল বাতাস কেটে যাচ্ছে তার চামড়া ফোড়ে, যেন শীতল নয়, বরং মৃত মানুষের ঠান্ডা নিঃশ্বাস তাকে ছুঁয়ে যাচ্ছে। বাইকের সামনে রাস্তার ধারে হঠাৎই দাঁড়িয়ে থাকা একটা কালো ছায়ামূর্তিকে দেখতে পায় সে। অবয়ব স্পষ্ট নয়, কিন্তু মনে হয় যেন এটা একটা নারীর মতো। তার লম্বা লম্বা চুল, সাদা রঙের ছেঁড়া শাড়ি পরেছে এবং মাথা নিচু করে আছে। হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা আর অবিন্যস্ত। বাইকের আলোতে মুহূর্তের জন্য তার চেহারার আভাস পাওয়া যায়। দীর্ঘ শ্বাস কাটা মুখ, ফাঁকা চোখের গহ্বর, ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এই অবয়বটিকে দেখে রাহুলের শরীর ঠান্ডা হয়ে আসে, কিন্তু সে সাহস করে বাইকটাকে দ্রুত চালিয়ে সামনে এগোতে চায়। ঠিক তখনই পেছন থেকে একটা বিকট চিৎকার শোনা যায়। কান ফাটিয়ে দেওয়া এক নারীর আর্তনাদ, যেন কষ্টে ছটফট করছে। বাইকের আয়নায় সে দেখে সেই ছায়ামূর্তিটি আর জায়গায় নেই, যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। হঠাৎ অনুভব করে বাইকের পেছনে একটা ভারী ওজন চেপে বসেছে। মনে হচ্ছে কেউ একজন তার ঠিক পেছনে বসে আছে। গায়ের পশম দাঁড়িয়ে যায় রাহুলের, শ্বাস বন্ধ হয়ে আসে তার। আতঙ্কে সে কিছুক্ষণ গাড়ি থামিয়ে রইল, কিন্তু পেছনে তাকানোর সাহস করতে পারে না। এক মুহূর্তেই তার কানের কাছে শুনতে পেল ফিস ফিস করে কেউ যেন বলে উঠে,
শব্দটা শোনার সঙ্গে সঙ্গে রাহুলের হাত পা অবশ হয়ে আসে, গায়ে কাঁপুনি ধরে যায়। চোখ বন্ধ করে সে বাইক চালাতে শুরু করে, কিন্তু 1 সেকেন্ড পরেই সে দেখতে পায় সামনে রাস্তা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে, যেন তার বাইকের আলো কোথাও প্রতিফলিত হচ্ছে না। তার বুক ধড়ফড় করতে থাকে, কানের মধ্যে গম্ভীর গলায় কেউ যেন হাসে। শ্মশানে রাস্তার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। তারপরেই বাইকের চাকা একদম বন্ধ হয়ে যায়, ইঞ্জিনের শব্দ থেমে যায়, চারপাশে শুধু শোনা যায় নিস্তব্ধতা। ঠিক তখনই সামনের অন্ধকার থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর অবয়ব। আগের সেই সাদা শাড়ি পরা নারী নয়, বরং সম্পূর্ণ কালো ছায়ার মতো কিছু একটা। তার চোখ নেই, মুখ নেই, কিন্তু সে আস্তে আস্তে এগিয়ে আসছে রাহুলের দিকে, যেন কোনো অভিশপ্ত আত্মা শত শত বছর ধরে বন্দি থেকে বেরিয়ে এসেছে প্রতিশোধ নিতে। রাহুলের গলা দিয়ে আওয়াজ বের হয় না, ভয়ে শরীরে জমে যায় তার। কিন্তু তারপরেই তার কানের কাছে আবারও সেই ফিস ফিস শব্দ, তুই এখান থেকে পারবি না। তারপরে এক বিকট বিস্ফোরণের মতো শব্দ হয়, আর রাহুল অনুভব করে যেন তার শরীরকে কেউ টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের গভীরে। তার চিৎকার রাস্তার বাতাসে মিলিয়ে যায়, আর তারপর কি ঘটলো তা আর কেউ বলতে পারে না। সকালে গ্রামের কিছু মানুষ রাস্তার পাশে একটা ফেলে দেয়া বাইক দেখতে পায়। বাইকের আশেপাশে কোথাও রাহুল নেই, কিন্তু রাস্তার এক পাশে একটা পোড়া জায়গা দেখা যায়। সেখানে যেন কেউ কয়েক মুহূর্তের আগে দাঁড়িয়েছিল। শুধু একটা পায়ের ছাপ দেখা যায়, কিন্তু সেটা মানুষ নয়, সেটা যেন দানবীয় কোনো অস্তিত্বের ছাপ, যা গভীর রাতে তার শিকারের জন্য অপেক্ষায় ছিল।